হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। রিজাস ব্লগের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আর কোনো ব্লগ নয়, আজকে আমি সর্ষে ইলিশের একটা সহজ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে প্লিজ পুরোটা দেখতে থাকো। আর যারা একদমই সর্ষে ইলিশ বানাতে পারো না, তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হলেও হতে পারে। তো আমি মাছগুলো কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটু সর্ষেটা বেটে নিচ্ছি। তো সর্ষেটা তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমি শিলে বাটছি। আমার মনে হয় সর্ষে মিক্সি থেকে শিলে বাটলেই বেশি সর্ষে ইলিশের টেস্টটা বেশি ভালো হয়, তাই জন্যই আমি সর্ষেটা শিলে বেটে নিয়েছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোর মধ্যে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, আর যে সর্ষেটা বেটে রেখেছি সেই বেটে রাখা সর্ষে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ কাঁচা লঙ্কা আমি আগে থেকেই দিয়ে দিয়েছি, একটু বেশি করেই দিয়েছি। আর এর সাথে সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল। এইগুলো সব কিছু দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নেব, মানে মাখিয়ে নেব এগুলোকে। তো এরপর দিয়ে দিলাম এর মধ্যে একটু টক দই। তো আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছিলাম, মানে টক মিষ্টির ব্যালেন্সটা করার জন্য। তো তোমরা অপশনাল, চিনিটা তোমরা না চাইলে না দিতে পারো, আমি সামান্য একটু দিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে মেখে নিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পরে আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা তো আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার ফোড়নে আমি দিয়ে দিব একটু কালো জিরে। তো এরপর আমি ফোড়নে আর কিছুই দেব না, তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু কাঁচা লঙ্কা বেশি করেই দিয়ে দিয়েছি, তাই জন্য আমি আর ফোড়নে কাঁচা লঙ্কা দিলাম না। তো এবার এই যে মশলা মাখানো, মানে সর্ষে, টক দই সমস্ত কিছু মাখানো মাছটা আমি এই ফোড়ন তেলের মধ্যে দিয়ে দেব। তো এরপর ওই যে পাত্রে আমি মাছটা মাখিয়েছিলাম সেই পাত্রে একটু মশলাটা লেগেছিল, তো সেই পাত্রটা একটু জল দিয়ে ধুয়ে আমি সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে। তো দেখো আমার ঝোলটা হালকা হালকা ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি আমার সর্ষে ইলিশ রেডি। তো তোমরাও চাইলে এই সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশটা বানিয়ে নিতে পারো। খেতেতে খুব সুন্দর হয়েছিল, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো হবে। আর যারা একদমই করতে পারো না, তারা তো এরকম করে করতেই পারো, দেখবে ভালো হবে, তোমাদেরও খেতে ভালো লাগবে, আর বাড়ির সবাইয়েরও দেখো ভালো লাগবে। তো আমার সর্ষে ইলিশ রেডি। তো তোমরা রেসিপিটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমি এবার গরম গরম ভাত আর সর্ষে ইলিশ নিয়ে নিয়েছি। বাঙালির সব থেকে প্রিয় কম্বিনেশন, গরম ভাত তার সাথে সর্ষে ইলিশ।